সাব্বির শামীমের আসা যাওয়ার মাঝে আরিফুলের 5টা 4 2টো 6 বলার মতো কিছুই নয়। পুরো ইনিংস জুড়ে শামীমের আর একটা 6। বাকিদের দিনটা হতাশাময়। ফোন ডিজিট সাজিয়ে ফেরার দিনে বল হাতে দারুণ সূচনা। নিয়মিত বিরতিতে উইকেট পড়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সকে চেপে ধরল হাই পারফর্মার টাইগাররা। শেষ 5 ওভারে 5 উইকেট তুলে নিয়ে বড় সংগ্রহের পথে যেন বড় বাধা। শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে অ্যাডিলেডের সংগ্রহ 164 রান। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রুবেল। 4 ওভারে 30 রান খরচায় তুলে নিয়েছেন 3 উইকেট। আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন আব্দুল গাফফার সাকলাইন। শেষ ওভারে যেন ম্যাজিকই দেখালেন। 4 ওভারে মোট 21 রান খরচায় 4 উইকেট তুলে নিলেন। রুবেল সাকলাইনদের দাপটে বারবার উইকেট হারিয়েছে অ্যাডিলেড। মাঝারি সংগ্রহেই আটকে গেছে হাই পারফর্মার টাইগারদের সামনে। এখন 165 রান করতে হবে জিসানদের। 165 রানের লক্ষ্যে শুরুতেই ধাক্কা। 79 রানেই 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। জিসান আলম দ্রুতই ফিরেছেন। হাবিবুর রহমান সোহান 8 রানে 23 বলের ঝোড়ো ইনিংস খেলেন। সাজঘরে ফিরলেন সাব্বির রহমানও। তবে অন্য প্রান্ত আগলে রেখেছেন আরিফুল ইসলাম। 38 বলে তখন তার 41 রান, 3টি 4 2টি 6। উইকেটে টিকে থাকা আরিফুলই তখন এইচপি দলের ভরসা। 12 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 87, 3 উইকেট হারিয়ে। জয়ের জন্য 48 বলে প্রয়োজন 78 রান। আরিফুলের অর্ধশতক একসময় জয়ের স্বপ্ন দেখায়, কিন্তু বাকিদের আসা যাওয়ায় পুরোটাই ফিকে হয়। শামীমের স্লো ইনিংস পুরোটাই হতাশাময়। আরিফুলের 5টা 4 2টো 6 তখন আর বলার মতো কিছু নয়। শেষ পর্যন্ত ডারউইনে টপ অ্যান্ড টি-20 সিরিজে 21 রানে প্রথম হার দেখে হাই পারফরম্যান্স দল।